আজকে আমরা শিখব প্রবলেম অন এজ অর্থাৎ বয়স সংক্রান্ত সমস্যা। এই অঙ্কগুলো চাকরি পরীক্ষায় প্রায়ই আসে। যেমন আমার বয়স আমার দাদার বয়সের থেকে 5 বছর বেশি। এখন যদি আমাদের বয়সের অনুপাত 5:4 হয়, তাহলে 10 বছর পরে আমাদের বয়সের অনুপাত কেমন হবে? এই ধরনের অঙ্কগুলো আমরা 3টে পদ্ধতিতে সমাধান করতে পারি। এক চল বিশিষ্ট সমীকরণ তৈরি করে সমাধান করতে পারি। দ্বিতীয়ত আমরা কিছু সূত্রের সাহায্যে সমাধান করতে পারি। আর তৃতীয়ত ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তা আমরা 3টে পদ্ধতি শিখে নিই, তারপরে যেটা ভালো লাগবে, যেটায় সময় কম লাগবে, সেই পদ্ধতি আমরা অবলম্বন করব। প্রথম অঙ্কে আসার আগে আমরা এই বয়স সংক্রান্ত সমস্যার কিছু বেসিক জিনিস একটু শিখে নিই। আমাদের অতীতের বয়স দিতে পারে পাস্টে, বর্তমান বয়স দিতে পারে এবং 10 বছর পরে বা 5 বছর পরে এবং ফিউচারের বয়সও দিতে পারে। তাহলে অতীতের বয়স থেকে আমরা যদি বর্তমান বয়সে আসতে চাই, তাহলে আমরা কি করব? বয়স এখানে যোগ করব। অতীত থেকে বর্তমানে আসতে গেলে বয়স যোগ করব। আবার বর্তমান থেকে ভবিষ্যতে যেতে গেলেও বয়স যোগ করব। আর উল্টোভাবে ঠিক, ভবিষ্যৎ থেকে বর্তমানে আসতে গেলে বয়স বিয়োগ করব এবং বর্তমান থেকে অতীতে আসতে গেলে বয়স বিয়োগ করব। এবার দেখে নেওয়া যাক দুটো সূত্র। কি বলছে? t1 বছর আগে কারো বয়স x গুণ ছিল, বর্তমানে সেটা হয়েছে y গুণ, এবং ভবিষ্যতে অর্থাৎ t2 বছর পরে সেটা হবে z গুণ। তাহলে যদি এরকম থাকে, অর্থাৎ t1 বছর পূর্বে প্রথম ব্যক্তির বয়স দ্বিতীয় ব্যক্তির বয়সের x গুণ এবং বর্তমানে সেটা y গুণ, তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? এখানে আমরা পাবো দ্বিতীয় ব্যক্তির বয়স কত হবে। সূত্রটা হচ্ছে t1 ইন্টু x মাইনাস 1 বাই x মাইনাস ওয়াই। আচ্ছা, যদি এইটুকু দিয়ে দেয়, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমানে y গুণ, t2 বছর পরে হবে z গুণ, তাহলে তার বয়স কত হবে? দ্বিতীয় জনের বয়স হবে t2 ইন্টু z মাইনাস 1 বাই y মাইনাস z। এবার যদি অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর বয়সই দিয়ে দিয়েছে, অতীত দিয়েছে, ভবিষ্যৎ দিয়েছে, মানে t1 বছর আগে ছিল x গুণ, t2 বছর পরে হবে z গুণ, তাহলে দ্বিতীয় জনের বর্তমান বয়স কত হবে? তাহলে এই দুটো সূত্রকে একসাথে করে লিখব, t1 x মাইনাস 1 প্লাস t2 z মাইনাস 1 বাই অতীত থেকে ভবিষ্যৎ বিয়োগ x মাইনাস ওয়াই। এই 3টে সূত্র আমরা শিখলাম। এবার চলে আসি প্রথম অঙ্কে। প্রথম অঙ্ক বলেছে মা এবং মেয়ের বর্তমান বয়সের অনুপাত 7:1। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 19:1। 4 বছর পরে মায়ের বয়স কত হবে? তাহলে প্রথমে x দিয়ে করে দেখি আমরা অঙ্কগুলো কীভাবে করি। ধরে নিই মায়ের বয়স 7x এবং মেয়ের বয়স x। মায়ের বয়স 7x, মেয়ের বয়স x। এবার বলেছে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 19:1। এর যে বর্তমান বয়স হয়, তাহলে 4 বছর আগে মায়ের বয়স ছিল হচ্ছে 7x মাইনাস 4, মেয়ের বয়স ছিল x মাইনাস 4। এই তাদের অনুপাত হচ্ছে 19:1, অর্থাৎ 7x মাইনাস 4 বাই x মাইনাস 4 ইকুয়াল টু 19/1।
তাহলে এখানে 19 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 19x মাইনাস 76 ইকুয়াল টু 7x মাইনাস 4 বা 19x মাইনাস 7x ইকুয়াল টু 76 মাইনাস 4। তাহলে 12x ইকুয়াল টু 72। তাহলে এখান থেকে পাচ্ছি x হচ্ছে 6। তাহলে কি চেয়েছে আমাদের চেয়েছে মায়ের বয়স কত। আমরা পেলাম কি x অর্থাৎ মেয়ের বয়স। তাহলে মায়ের বয়স কত হবে? মায়ের বয়স হবে 7 × 6 42। এবার এই অঙ্কটাই আমরা সূত্রের সাহায্যে দেখে নিই একবার কিভাবে হবে। বলেছে 4 বছর আগে মা এবং মেয়ের বয়স অনুপাত 19:1। তাহলে পাস্টে যাব আমরা। 4 বছর আগে কত? 4 বছর আগে মায়ের বয়স ছিল মেয়ের বয়সের 19 গুণ এবং বর্তমানে মায়ের বয়স মেয়ের বয়সের 7 গুণ। তাহলে সূত্র অনুযায়ী বর্তমানে এখানে মায়ের বয়স বলেছে, তাহলে মেয়ের বয়স পাবো আমরা সূত্রের সাহায্যে কত? সেটা হচ্ছে 4 × 19 - 1 বাই 19 - 7, 4 × 18 বাই 12। তাহলে মেয়ের বয়স কত পেলাম? বর্তমানে মেয়ের বয়স 6 বছর। তাহলে মায়ের বয়স কত হবে? মেয়ের বয়সের 7 গুণ, অর্থাৎ মায়ের বয়স 42 বছর। এরকম আরও দুটো অঙ্ক আমরা সূত্রের সাহায্যে দেখে নিই। তাহলে দেখা যাচ্ছে যে সূত্রের সাহায্যে করলে অঙ্কগুলো আমাদের এক্স ধরে করার চাইতে অনেক কম সময় হয়ে যাবে। দ্বিতীয় অঙ্ক, নিশি এবং বিনয়ের বয়সের অনুপাত 6:5। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত 9:8 হলে তাদের বয়সের পার্থক্য কত? তাহলে 9 বছর পরে বলেছে। আচ্ছা, বর্তমানে নিশি এবং বিনয়ের অনুপাত হচ্ছে 6:5, মানে নিশির বয়স বিনয়ের বয়সে 6/5 গুণ। আর 9 বছর পরে মানে এটা প্রেজেন্ট, এটা ফিউচার। 9 বছর পরে ওদের অনুপাত হবে হচ্ছে 9/8। এখান থেকে আমরা বিনয়ের বয়স পাবো। তাহলে বিনয়ের বয়স কত হবে? 9 × 9/8 - 1 বাই 6/5 - 9/8, অর্থাৎ 9 × 1/8, আর এখানে হবে হচ্ছে 48 - 45। তাহলে এটা কত হবে? 9/8, এটা ভাগ আছে তাহলে উল্টে যাবে, 40/3। 15 বছর। তা 15 বছর যদি বিনয়ের বয়স হয় তাহলে নিশির বর্তমান বয়স কত? 18 বছর। তাহলে চেয়েছে বয়সের পার্থক্য কত? ওদের বয়সের পার্থক্য কত? তাহলে 18 - 15, 3 বছর। শক্তি এবং কান্তির বয়সের অনুপাত যথাক্রমে 8:7। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 13:12 হলে তাদের বয়সের পার্থক্য কত? তা 10 বছর পরে বলেছে, এটা প্রেজেন্ট, এটা ফিউচার, 10 বছর পরের ঘটনা। বর্তমানে শক্তির বয়স কান্তির বয়সের 8/7 এবং 10 বছর পরে হবে 13/12। তাহলে সূত্র অনুযায়ী কান্তির বয়স, তাহলে কান্তির বয়স হচ্ছে 14 বছর। শক্তির বয়স কত হবে? শক্তির বয়স হবে হচ্ছে বর্তমানে 16 বছর।
তাহলে ওদের বয়সের পার্থক্য কত হচ্ছে? 16 মাইনাস 14, 2 বছর। এই অঙ্কটা করার জন্য আরও একটা সূত্র আছে, তা আমি এই অঙ্কের প্রসঙ্গে বলে রাখি। সূত্রটা হচ্ছে যত বছর পরে ওদের বয়সের অনুপাতে দেওয়া আছে সেটা হচ্ছে 2 গুণ সেই বছর বাই এই দ্বিতীয় অনুপাতের যোগফল। দ্বিতীয় অনুপাতের যোগফল মানে 12 যোগ 13 অর্থাৎ 25 বিয়োগ এই প্রথম অনুপাতের যোগফল কত? 8 যোগ 7 15। তাহলে কত? 10 বছর পরে বলেছে, অর্থাৎ বয়সের পার্থক্য 2 বছর। আমরা এই সূত্রতেও অঙ্কটা করতে পারি। এবার আসছি আমাদের চতুর্থ অঙ্কে। বলেছে 10 বছর আগে এর বয়স ছিল বি এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয় তবে তাদের মোট বয়সের সমষ্টি কত হবে? তাহলে আমাদের পাস্ট বলে দিয়েছে 10 বছর, প্রেজেন্ট বার করব। কি বলেছে? এর বয়স বি এর বয়সের অর্ধেক ছিল, এর বয়স হচ্ছে বি এর বয়সের অর্ধেক, এবং বর্তমানে সেটা 3/4 গুণ হলে তাদের বয়সের সমষ্টি কত? তাহলে সূত্র অনুযায়ী কী হবে? 10 ইন্টু হাফ মাইনাস 1 বাই 1/2 মাইনাস 3/4, অর্থাৎ 10 ইন্টু এটা মাইনাস হাফ টেন ইন্টু মাইনাস হাফ বাই মাইনাস 1/4, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে 1/4টা উপরে চলে যাবে। 10 ইন্টু হাফ ইন্টু 4। বিয়ের বয়স পাচ্ছি আমি বর্তমানে 20 বছর, তাহলে এর বয়স কত হবে? 3/4 ইন্টু 20, তার মানে 15 বছর। তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে? বয়সের সমষ্টি হবে হচ্ছে এর বয়স যোগ বি এর বয়স, হবে হচ্ছে 15 প্লাস 20, 35 ইয়ার্স। পাঁচ নম্বর অঙ্ক কি বলেছে? অমিত এবং তার বাবার বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে 2:5। এখন থেকে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে যথাক্রমে 5:11। 5 বছর আগে তার পিতার বয়স ছিল, অপশান দিয়েছে 30 বছর, বি 35 বছর, সি 40 বছর, ডি 45 বছর। অর্থাৎ অপশানগুলো দিয়েছে হচ্ছে 30 বছর, আমি আর এখানে লিখলাম না, ছোটো করে লিখছি, 35 বছর, সি 40 বছর এবং ডি 45 বছর। এটা তাদের 5 বছর আগের বয়স বলেছে। তাহলে বর্তমানে তাদের বয়স কত? বাবার বয়স এটা হতে পারে 40, হতে পারে 45 অথবা 50। এবার আমি অঙ্কটা আরেকবার ভালো করে দেখি। বলেছে বর্তমানে অমিত এবং তার বাবার বর্তমান বয়সের অনুপাত 2:5। তাহলে অমিতের বাবার বয়স যাই হোক না কেন, অনুপাত যেহেতু 2:5, এর সাথে এই 5-এর সাথে কিছু না কিছু গুণ করে আমি বাবার বর্তমান বয়স হবে। তো যাই হোক, বর্তমান বয়স 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 35কেও 5 দিয়ে ভাগ যাচ্ছে, 40কেও 5 দিয়ে ভাগ যাচ্ছে, 45কেও 5 দিয়ে ভাগ যাচ্ছে, 50কেও 5 দিয়ে ভাগ যাচ্ছে। অর্থাৎ আমি বর্তমান বয়সের অনুপাত থেকে বুঝতে পারছি না যে উত্তর কোনটা হবে। ঠিক আছে, আমাদের কাছে আরও একটা অপশান আছে। কি বলেছে? 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:11। 4 বছর পরে ওদের বয়সের অনুপাত 5:11। তা 4 বছর পরে অমিতের বাবার বয়স কত হবে? এটা হলে 39, এটা হলে 44, এটা হলে 49, এটা হলে 54। তাহলে অনুপাত দেখে বুঝতে পারছি যে 11 দিয়ে বাবার বয়স ভাগ যাবে, অর্থাৎ 39 হচ্ছে না, এটা হতে পারে, এটা হচ্ছে না, এটা, অর্থাৎ আমাদের উত্তর হবে বি 35 বছর। 6 নম্বর অঙ্কে সান্যাল বাবুর বর্তমান বয়স
তার ছেলের বয়সে 3 গুণ। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:2 হলে সান্যালবাবুর বর্তমান বয়স কত? অপশান বলেছে এ 48 বছর, বি 50 বছর, সি 54 বছর এবং ডি 60 বছর। সান্যালবাবুর বর্তমান বয়স তার ছেলের বয়সের 3 গুণ, অর্থাৎ সান্যালবাবুর বয়স, ছেলের বয়স 1 হলে সান্যালবাবুর বয়স 3, অর্থাৎ অনুপাত 3:1। তাহলে যেটা আমাদের উত্তর হবে কি না, তো যেটাই উত্তর হবে সেটা 3 দিয়ে ভাগ যাবে, 50 হবে না, আরগুলো হতে পারে। একটা অপশান আমাদের বাদ চলে গেল। পরে দেখি কি বলেছে। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। 6 বছর পরে এখানে বয়স হবে হচ্ছে 54, এই অপশানটা আগেই বাদ চলে গেছে। এটা 60 আর এটা 66, আমাদের অপশান বি আগেই বাদ চলে গেছে। তাহলে 6 বছর পরে যে বয়সগুলো হলো সেটা 5 দিয়ে ভাগ যাবে, 54 যাচ্ছে না বাদ, 60 যাচ্ছে, 66 যাচ্ছে না, অর্থাৎ আমাদের উত্তর কত? আমাদের উত্তর হচ্ছে সি 54। 7 নম্বর অঙ্ক। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে 5:6। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 6:7। 5 বছর পূর্বে বি এর বয়স কত ছিল? অপশান বলেছে এ 25 বছর, বি 30 বছর, সি 31 বছর, ডি 36 বছর। তাহলে অপশানগুলো লিখে নিই। 25 বছর, 30 বছর, 31 বছর এবং 36 বছর। 5 বছর পূর্বে এগুলো বিয়ের বয়স, তাহলে বর্তমানে বিয়ের বয়স কত হতে পারে? 30, 35, 36 এবং 41। বর্তমানে এ ও বি এর বয়সের অনুপাত 5:6, তাহলে বর্তমানে যে বয়স হবে সেটা 6 দ্বারা ভাগ করা যাবে, তা 30 হতে পারে, 35 হবে না, 36 হতে পারে, 41 হবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি না এ অথবা সি এর মধ্যে একটা আর একটা অপশান আছে, সেটা একবার দেখি। বলেছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 6:7। 6 বছর পরে বয়সের অনুপাত 6:7, অর্থাৎ 6 বছর পরে তাদের বয়স যেটা হবে সেটা 7 দিয়ে, বিয়ের বয়স 7 দিয়ে ভাগ যাবে। 6 বছর পরে এর বয়স হবে 36, 6 বছর পরে এর বয়স হবে 42। এই তো 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না একে, তাহলে একে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এটাই হবে হচ্ছে উত্তর, অর্থাৎ সি নাম্বার 31। আমাদের উত্তর কত? 31 বছর। 8 নম্বর অঙ্ক। সোনালের বয়স 40 বছর এবং নিত্যর বয়স 60 বছর। কত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5? অপশান বলেছে 5 বছর, বি 10 বছর, সি 20 বছর আর ডি 37 বছর। সোনাল এবং নিত্যর বর্তমান বয়স হচ্ছে 40 এবং 60। কত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5? 5 যদি বিয়োগ 5 বছর আগে কি হবে? 35:55। এটা তো 3 দিয়ে ডিভিজিবল যাচ্ছে না, তাহলে এটা হবে না। 10 বছর আগে 30, 50, 10 দিয়ে কাটলে 3:5, তাহলে আমাদের উত্তর কত? 10, বি 10 বছর। 9 নম্বর অঙ্ক। 18 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত বছর? অপশান বলেছে এ 54 বছর, বি 70 বছর, সি 105 বছর, ডি 108 বছর। 54 বছর, 70 বছর,
105 বছর আর 108 বছর। কি বলেছে? 18 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ। 18 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ অনুপাত ছিল 3:1, অর্থাৎ অনুপাতিক যোগফল ছিল 3 + 1 = 4। তাহলে 18 বছর আগে ওদের যে বয়স হবে সেটা 4 দিয়ে ভাগ যাবে। 18 বছর আগে এদের বর্তমান সমষ্টি যে এত হয়, তাহলে 18 বছর আগে পিতার বয়স 18 বছর কম থাকবে এবং পুত্রের বয়স 18 বছর কম থাকবে, অর্থাৎ 36 বছর যোগফল থেকে বাদ যাবে। তাহলে এখান থেকে 36 বাদ দিলে আমরা যোগফল পাচ্ছি 18, এখান থেকে 36 বাদ দিলে আমরা যোগফল পাচ্ছি 34, এখান থেকে 36 বাদ দিলে আমাদের যোগফল হচ্ছে 69, এখান থেকে 36 বাদ দিলে আমার যোগফল হচ্ছে 72। তাহলে 18 বছর আগে যে আনুপাতিক যোগফল 3 + 1 যদি 4 হয়, তাহলে 4 দিয়ে ভাগ যাচ্ছে, 18কে ভাগ যাচ্ছে না, 34কে ভাগ যাচ্ছে না, 69কে ভাগ যাচ্ছে না, 72কে ভাগ যাচ্ছে, অর্থাৎ আমাদের উত্তর হবে ডি 108 বছর। খুব দ্রুত তাহলে অঙ্কটা দেখে নেওয়া যাক। দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি ইজ 110 years. 20 years ago, ratio of their ages was 4:3. Find the age of A. তাহলে 20 years ago age was 40, B এর বয়স ছিল 35, C এর 30, D এর বয়স ছিল 15। কিন্তু বলেছে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:3, তাহলে এর বয়স 4 দিয়ে ডিভিজিবল যাবে, এখানে বি সি ডি একটাও হবে না, হবে এ। নেক্সট অঙ্ক। 6 years ago the ratio of the ages of Kunal and Sagar was 6:5. 4 years hence the ratio of their ages will be 11:10. What is Sagar's age at present? তাহলে 6 বছর আগে সাগরের বয়স কত ছিল? 6 বছর আগে সাগরের বয়স ছিল 10, 12 অথবা 14। তাহলে সাগরের অনুপাত কত ছিল? কুণাল এবং সাগরের বয়সের অনুপাত 6:5, তাহলে যেটা 5 দিয়ে ডিভিজিবল যাবে সেটাই হবে আমাদের অ্যান্সার। এটা হবে না, এটা হবে না, 10। আমাদের নেক্সট অঙ্ক। দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ অরুণ অ্যান্ড দীপক ইজ 14 years. 7 years ago the ratio of their ages was 5:7 respectively. What is Deepak's present age? তাহলে দীপকের বর্তমান বয়স যদি এগুলো হয়, তাহলে 7 বছর আগে দীপকের বয়স থাকবে 28, 35, 42, 49। এটা যদি 7 বছর আগে দীপকের বয়স হয়, তাহলে এখান থেকে আমরা অরুণের বয়স পেয়ে যাব। অরুণের বয়স পাবো হচ্ছে 20। এটা যদি দীপক হয়, অরুণের বয়স 20 হবে। যদি দীপকের বয়স 35 হয়, অরুণের বয়স হবে হচ্ছে 25। দীপকের বয়স 42 হলে 7 দিয়ে ডিভাইড 6, 30, 35। তাহলে এখানে দেখতে পাচ্ছি এদের বয়সের ডিফারেন্স হচ্ছে 14 ইয়ার্স। কার হচ্ছে? ডি, 49, 35। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। এই অঙ্কগুলো করার জন্য অনেক কটা উপায় আমার কাছে আছে। আমি এইটা ছাড়াও আর একটা পদ্ধতি এখানে দেখিয়ে দিচ্ছি, যেটা সাহায্যে খুব সহজে করা যাবে। 7 years ago the ratio of their ages was 5:7। তাহলে রেশিও হচ্ছে 5:7। এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এদের বয়সের পার্থক্য যদি 14 বছর হয়, তাহলে অনুপাতে 2 ইকুইভ্যালেন্ট টু 14 ইয়ার্স। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু 7 ইয়ার্স। এখান থেকে পাচ্ছি এটা যদি অরুণের বয়স হয়, এটা যদি দীপকের বয়স হয়, তাহলে অরুণ আর দীপকের বয়স হচ্ছে 35:49। এটা 7 ইয়ার্স এগো। তাহলে প্রেজেন্টেজ কত হবে? দীপকের প্রেজেন্টেজ 49 + 7, 56, ডি। অঙ্কটা বলেছে রেশিও বিটুইন দ্য এজেস অফ মাদার অ্যান্ড হার ডটার 4 years ago was 19:5. The difference between ages of mother and daughter is 28 years. What will be the ratio of their present age? তাহলে
মাদার অ্যান্ড ডটার রেশিও কত 19:5। তাহলে এদের ডিফারেন্স কত হবে? এদের ডিফারেন্স হচ্ছে 14, বাট দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজেস 28 ইয়ার্স। তাহলে 14 ইকুইভ্যালেন্ট টু 28, তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু 2 ইয়ার্স। তারপরে কী চেয়েছে? হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ। তাহলে 4 ইয়ার্স এগো মাদার অ্যান্ড ডটারের রেশিও কত? তাহলে প্রেজেন্ট রেশিও কী হবে? 42:14, 3:1. Dibba got married 6 years ago. Today her age is 1/4 times her age at the time of marriage. His son age is 1/10 times her age. Age of her son is today's age equal to 1/4 times of her marriage age. তাহলে এটা টি দিয়ে লিখলে টি ইকুয়াল টু 5/4 টাইমস অফ হার ম্যারেজ এজ। তাহলে টি বাই এম ইকুয়াল টু 5/4, টি ইজ টু এম ইকুয়াল টু 5:4। তাহলে এদের ডিফারেন্স কত? দিব্যার বর্তমান বয়স এবং বিয়ের বয়সের পার্থক্য হচ্ছে এখানে 1, কিন্তু বলেছে 6 বছর আগে দিব্যার বিয়ে হয়েছিল। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু 6। দিব্যার বর্তমান বয়স হচ্ছে 30। Age of her son three years. Ranjan got married 8 years ago. His present age is 6/5 times his age at the time of his marriage. Ranjan's sister is 10 years younger to him at the time of his marriage. The age of Ranjan's sister is, তাহলে রঞ্জনের বর্তমান বয়স এবং বিয়ের বয়সের অনুপাত হচ্ছে 6:5। তার ডিফারেন্স কত? 1 ইকুইভ্যালেন্ট টু 8 ইয়ার্স। তাহলে বর্তমানে রঞ্জনের বয়স হচ্ছে 6 × 8, 48 ইয়ার্স। রঞ্জনের সিস্টার রঞ্জনের থেকে 10 বছরের ছোট, অর্থাৎ রঞ্জনের সিস্টার এজ ইজ 48 - 10 মানে 38 ইয়ার্স।